छेड़ा এই ঘাড়েয়া। যাই হোক, তো আমাদের সাথে তো পাকিস্তানের একটা এরিয়া অফ কনফ্লিক্ট তো চলছে। যখনই কোনো সংঘাত, আমরা জানি যে এলিমেন্টস অফ নিউজের ক্ষেত্রে, সংবাদের ক্ষেত্রে সংঘাত খুব ইম্পর্টেন্ট একটা সমস্যা। আমার মনে আছে আমার এক স্টুডেন্ট আমাকে একবার জিজ্ঞাসা করেছিল যে আচ্ছা, ধর্মে ধর্মে সংঘাতকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা ব্লাস্টফেমিস্ট অ্যাক্টিভিটি নয় বলি, কিন্তু এই সংঘাত কেন্দ্রিক, স্পেসিফিক এই সংঘাত কেন্দ্রিক যে ধর্মীয় সংঘাত কেন্দ্রিক যে সাংবাদিকতা, এর নাম কি হতে পারে? দুটো রিলিজিয়নের মধ্যে যখন একটা সমস্যা হয়, হিন্দু মুসলিম এখানে একটা দুটো রিলিজিয়ন যার ভেতরের মধ্যে যে সংঘাত, তাহলে সেই দুটো সংঘাতকে সাংবাদিকতার ক্ষেত্রে আমরা কিভাবে নিতে পারি বা কিভাবেই বা আমরা দেখতে পারি? একে আমরা পিস জার্নালিজম তো বলতে পারবো না। সেন্সিটিভ জার্নালিজম বলে এক ধরনের সাংবাদিকতার বিশেষ ব্যবহার হতো ইউরোপে একটা সার্টেন সময়, মানে নতুন টার্ম একটা, কনফ্লিক্ট সেন্সিটিভ রিলিজিয়নিস্টিক জার্নালিজম। জার্নালিজমের ক্ষেত্রে আমি একদম গুগল থেকেই কোট করছি, দ্য টার্ম রেফার টু জার্নালিজম দ্যাট স্পেশালি ফোকাসড অন রিলিজিয়ন ইস্যুস, কনফ্লিক্ট অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন সোসাইটি। সো দ্যাট কাইন্ড অফ লাইন ইজ নট সো জাস্টিফাইড থিং। আর একটু বেটার কিছু দরকার। তো সমস্ত কিছু ঘেটে ঘুটে কনফ্লিক্ট সেন্সিটিভ জার্নালিজমটাই দেখতে পেলাম, বা কনফ্লিক্ট সেন্সিটিভ রিলিজিয়নিস্টিক জার্নালিজম। এটা একটা খুব বড় টার্ম, যদিও এই টার্মটা কতটা কি মানে ইউজেবল তাই নিয়ে আমার প্রশ্ন। যদি কেউ জানেন ডেফিনেটলি আমাকে একটু জানাবেন। ধন্যবাদ। ততক্ষণ একটা ভালো গান শুনবেন। এটা শিল্পা রয়ের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্সগুলোর মধ্যে একটা। ওই নৈহাটিতে লেখা আছে না, বড় মার মন্দিরের ওপরে নাকি লেখা আছে ধর্ম যার যার উৎসব সবার। আমি মনে করি ধর্ম যার যার হতে পারে, গানটা সবার।